ভারতের যে রাজ্যে সূর্য সবার আগে ওঠে সেই অরুণাচল প্রদেশকে চীন তাদের মানচিত্রে ভারত হিসেবে দেখায় না। চীন এই অঞ্চলকে বলে জাংনান বা দক্ষিণ তিব্বত। শুধু তাই নয়, সম্প্রতি চীন অরুণাচলের ৩০টি জায়গার নাম পরিবর্তন করে তাদের নিজেদের ভাষায় নতুন নাম দিয়েছে। কিন্তু হিমালয়ের কোলের এই শান্ত রাজ্যটি নিয়ে হঠাৎ বেইজিং এত অস্থির কেন? এর পেছনে কি শুধুই জমি দখলের নেশা, নাকি লুকিয়ে আছে দালাই লামা এবং তিব্বতের এক গভীর রহস্য? আসুন জেনে নেওয়া যাক অরুণাচল নিয়ে ভারত ও চীনের এই দ্বন্দ্বের গভীর কারণ, বর্তমান পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ সম্পর্কে। এই সংঘাতের শিকড় অনেক গভীরে। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব চলে আসছে। ১৯১৪ সালের সিমলা কনভেনশনের সময় ম্যাকমোহন লাইন প্রতিষ্ঠা করা হয়, যা তিব্বত ও ভারতের সীমানা নির্ধারণ করে। কিন্তু আলোচনায় অংশ নিলেও চীন মূল চুক্তিতে সই করেনি। তাদের দাবি ছিল তিব্বতের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। ১৯৫১ সালে চীন তিব্বত দখল করার পর এই দাবি আরও জোরালো হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে নয়াদিল্লি ম্যাকমোহন লাইনকেই সীমান্ত মেনে এলেও চীন তা অস্বীকার করে আসছে। ২০২৪ সালে চীন তাদের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মাধ্যমে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার একটি নতুন নামের তালিকা প্রকাশ করে। এটি ছিল তাদের চতুর্থ তালিকা। এর আগে ২০১৭, ২১ এবং ২০২৩ সালেও তারা একইভাবে জায়গার নাম বদলে দিয়েছিল। পাহাড়, নদী, এমনকি লোকালয়ের নামও তারা মান্দারিন ভাষায় রেখেছে। এই নামকরণ খেলার পেছনে লুকিয়ে আছে অরুণাচলের তাওয়াং জেলা। তাওয়াংয়ে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ বা মনাস্ট্রি। ১৬৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। তিব্বতী বৌদ্ধ ধর্মে এই জায়গার গুরুত্ব লাসার পরেই ষষ্ঠ দালাই লামা এই তাওয়াংয়ে জন্মগ্রহণ করেছিলেন। চীনের ভয় হল বর্তমান দালাই লামার পর পরবর্তী ধর্মগুরু বা পরবর্তী দালাই লামা যদি ভারত নিয়ন্ত্রিত তাওয়াং থেকে নির্বাচিত হন, তবে তিব্বতের উপর চীনের নিয়ন্ত্রণ আলগা হয়ে যেতে পারে। তাই তাওয়াং দখল করা চীনের জন্য শুধু জমি নয়, বরং তিব্বতের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখার চাবিকাঠি। ১৯৬২ সালের যুদ্ধে ভারতের অন্যতম দুর্বলতা ছিল দুর্গম রাস্তা। কিন্তু এখন ভারত আর সেই জায়গায় নেই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন বিশ্বের দীর্ঘতম লেনের টানেল, সেলা টানেল। ১৩,০০০ ফুট উচ্চতায় তৈরি এই টানেলটি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গেম চেঞ্জার। আগে শীতকালে বরফ পড়লে তাওয়াংয়ের সাথে মূল ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু এখন সেলা টানেলের কারণে মাইনাস তাপমাত্রাতেও ভারতীয় সেনাবাহিনী দ্রুত অস্ত্র, বক্স কামান এবং রসদ সীমান্তে পৌঁছে দিতে পারবে। এছাড়াও ভারত তৈরি করছে ফ্রন্টিয়ার হাইওয়ে, যা ম্যাকমোহন লাইন ঘেঁষে চলবে। ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে মানুষ সেখানে বসবাস করতে পারে এবং তারা ভারতের প্রথম প্রহরী হিসেবে কাজ করতে পারে। চীনের এই আগ্রাসনের পেছনে আরও দুটি বড় কারণ আছে। তিব্বত থেকে আসা ইয়ারলুং সাংপো নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, তার উপর চীন বিশাল বাঁধ দিচ্ছে। অরুণাচল তাদের নিয়ন্ত্রণে থাকলে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও অরুণাচল প্রদেশ এবং চুম্বি উপত্যকা ব্যবহার করে চীন ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে পৌঁছাতে চায়। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের সংযোগকারী একমাত্র সরু রাস্তা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে অরুণাচল ইস্যুতে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কারণ দুটি দেশই এখন পারমাণবিক শক্তিধর এবং একে অপরের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। তবে চীন তাদের কুখ্যাত সালামি স্লাইসিং কৌশল চালিয়ে যাবে, অর্থাৎ একটু একটু করে জমি দখল করা, নতুন গ্রাম তৈরি করা এবং মানচিত্র বদলে দিয়ে চাপ সৃষ্টি করা। একে বলা হয় গ্রে জোন ওয়ারফেয়ার। অন্যদিকে ভারতও তাদের অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো এতটাই শক্তিশালী করছে যে চীন চাইলেই আর সহজে ১৯৬২ এর পুনরাবৃত্তি করতে পারবে না। কূটনৈতিক এবং সামরিক উভয় পথেই ভারত চীনকে কড়া বার্তা দিচ্ছে।